বন্ধুরা, জগন্নাথ দেবের কথা শুনলেই সবার প্রথমে মাথায় আসে পুরীর জগন্নাথ মন্দিরের কথা। কারণ ওটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ও সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দির। তবে আজ আমরা যাব সদ্য উদ্বোধন হওয়া কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ দেব ছাড়াও আছে অসংখ্য দেবদেবীর বিগ্রহ। মন্দিরের সৌন্দর্য ও অপূর্ব কারুকার্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তাই চলো দেরি না করে জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের খুব স্পেশাল একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দাঁড়িয়ে আছি সদ্য উদ্বোধন হওয়া কলকাতার বৃহত্তম শ্রী জগন্নাথ দেবের মন্দিরের মেন গেটের সামনে। কি করে এলাম একটু বাদে বলছি, আগে চলো মন ভরে দেখে নি পুরো মন্দিরটাকে। চারিদিকে উৎসবের আমেজ, সামনেই বিশাল ফাঁকা জায়গা জুড়েই বসেছে মেলা। চলো মন্দির প্রাঙ্গণের দিকে যাওয়া যাক। বাহ, মন্দির চত্বরটা কিন্তু বেশ বড়। ভালোই বড় জায়গা জুড়ে বানানো হয়েছে এই মন্দিরটি। পাশে একটা ফোয়ারাও আছে দেখলাম, এখন বন্ধ থাকলেও চালানো হবে একটু পরেই। আর ফোয়ারার চারিদিকে গোল করে আছে বসার জায়গা। লক্ষ্য করলাম যজ্ঞ করা সবেমাত্র শেষ হয়েছে। এরকম টোটাল 5টা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মন্দির উদ্বোধন ও দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। এই হোমযজ্ঞের বেদিগুলি যথাক্রমে একটি জগন্নাথ দেবের, একটি প্রভু রামচন্দ্র ও সীতামায়ের, একটি বজরংবলীর জন্য, একটি লক্ষ্মীনারায়ণের জন্য এবং অন্যটি বানানো হয়েছে বাস্তু দেবতার পুজো উপলক্ষে। চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। অপূর্ব সুন্দর কারুকার্যে বানানো হয়েছে এই বিশাল মন্দির। প্রথম দেখাতেই মন্দিরের এই চোখ জুড়ানো সৌন্দর্য দেখে আপনার মন শান্ত হতে বাধ্য। ভিতর ও বাইরে পুরো মন্দির জুড়েই রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। সব দেখাবো তোমাদের, সঙ্গে থাকো। মন্দিরের উপরে একদম অন্যরকম এত সুন্দর একটি বিগ্রহ আমি আগে কখনো দেখিনি। জগন্নাথ দেব কি সুন্দর শ্রীকৃষ্ণের ন্যায় বাঁশি বাজাচ্ছেন, বা বলতে পারো শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব রূপে বাঁশি বাজাচ্ছেন। মূল মন্দিরে প্রবেশ করার আগে এরকম দুপাশে দুটি সিংহ মূর্তি দেখতে পাবে, সিংহ দুয়ারে যেমন দেখা যায়। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে দেখতে পাবে মা লক্ষ্মী আর বজরংবলীকে। আর ডান দিকে আছেন সিদ্ধিদাতা গণেশ আর শ্রী রাম, লক্ষ্মণ ও সীতামায়ের মূর্তি। ভক্তদের ভিড় যে ভালোই আছে সেটা তো দেখতেই পাচ্ছ। আগেই বলেছি মন্দিরের বাইরে ও ভেতরে কত যে দেবদেবীর মূর্তি রয়েছে গুণে শেষ করা যাবে না। যেদিকেই তাকাবে কোনো না কোনো বিগ্রহ চোখে পড়বেই। এখানে মন্দিরের মধ্যে মোট 3টি গর্ভগৃহ আছে। একদম সামনেই আছেন জগন্নাথ দেব, ডান দিকে আছেন প্রভু রাম, লক্ষ্মণ ও সীতা এবং বাঁ দিকের গর্ভগৃহে আছেন বজরংবলী। চলো দেখি সবগুলো এক এক করে। জগন্নাথ দেবের গর্ভগৃহের উপরে আছেন নরসিংহদেব, ঠিক নিচেই বিরাজমান শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম। সবকিছু কতটা সুন্দর করে সাজানো হয়েছে সেটা তো বুঝতেই পারছো। বিগ্রহ 3টির উপরে একটি সুন্দর ঝাড়বাতি থাকায় গর্ভগৃহের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। চলে এলাম ডান দিকের গর্ভগৃহের সামনে। গর্ভগৃহের উপরেই শ্রী রামচন্দ্রের হরধনু ভাঙার মুহূর্তের একটি মূর্তি রয়েছে। ঠিক তার নিচেই অধিষ্ঠানরত শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতামা। বাঁদিকে একটি ছোট্ট হনুমানজির মূর্তিও রয়েছে লক্ষ্য করলাম। বিগ্রহ 3টি খুবই নিপুণ শিল্পীর হাতে তৈরি, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, এতটাই সুন্দর। মাথার উপরে একটু লম্বাটে ঝাড়বাতিটার জন্য পুরো গর্ভগৃহের সৌন্দর্য বেড়ে যাচ্ছে আরো কয়েক গুণ। উপরে দুপাশে আছে দুটি গরুর দেবতার মূর্তি। এবার চলে এলাম বাঁ দিকের গর্ভগৃহে। এটি বজরংবলীর গর্ভগৃহ। তোমাদের একটু দেখাই ভালো করে।
প্রতিটা বিগ্রহ ভালো করে দর্শন করার জন্য অবশ্যই বলবো হাতে একটু টাইম নিয়ে আসুন এখানে, কারণ এত কিছু যে দেখার আছে এখানে, সেটা এখানে না আসলে বোঝা মুশকিল। মন্দিরের পিলারগুলো একটু দেখাই তোমাদের। সুন্দর সোনালী বর্ণের এবং উপরের দিকটা বেশ কালারফুল, ভীষণ সুন্দর করে বানানো হয়েছে। চারিদিকে চেনা জানা অনেক দেবদেবীর মূর্তি থাকলেও এই মূর্তিটি আমার নজর কাড়ল। এরকম কোনো ভগবানের মূর্তি আমি আগে কখনো দেখিনি। এটা কোন দেবতার বিগ্রহ তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। চলো এবার মন্দিরের বাইরে যে বিগ্রহগুলো আছে সেগুলো একটু দেখে আসি ভালো করে। মন্দির প্রবেশের ঠিক উপরেই দেবতাগণ ও অসুরগণ সমুদ্র মন্থন দ্বারা অমৃত খোঁজার ঘটনাটা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের মাঝের বিশাল চূড়াটির দুধারে দুটি ছোট চূড়ার ডান দিকের চূড়াটিতে আছেন ভগবান বিষ্ণুর 10 অবতারের প্রতিমূর্তি এবং মন্দিরের দেওয়াল জুড়ে অঙ্কিত আছে কিছু পৌরাণিক কাহিনী। চলে এলাম বাঁ দিকের চূড়ার সামনে। এখানেও রয়েছে বিষ্ণুর বেশ কিছু অবতারের মূর্তি, আর বাকি দেওয়াল জুড়েই আছে পৌরাণিক কাহিনীর পেন্টিং। মন্দিরের বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে গেলেও বাকি আছে অল্প কিছু কিছু কাজ, সবকিছুই সম্পন্ন হবে খুব শীঘ্রই। বলা হয়নি মন্দিরটি উদ্বোধন হয়েছে জুলাই মাসের 11 তারিখ, আর সেই ব্যানারটা দেখেই কথাটা মনে পড়ে গেল। মন্দির প্রাঙ্গণটা ঘুরতে ঘুরতে এবার তোমাদের মন্দিরের টাইমিংটা একটু বলে দিই। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম মন্দিরের টাইমিং এর ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আপাতত মন্দির সকাল 7:30 নাগাদ খোলা হবে এবং বন্ধ হবে দুপুর 1টা নাগাদ। তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকবে। তবে এই টাইমিং ভবিষ্যতে অল্প কিছু চেঞ্জ হলেও হতে পারে এবং প্রতিদিন ভক্তদের ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হবে মন্দির পুরোপুরি কমপ্লিট হওয়ার পর। ওই যে জগন্নাথ মন্দিরটা দেখছিলে এতক্ষণ, এর ঠিক উল্টো দিকেই আছে শতাধিক বছর প্রাচীন হাজরা কালী মন্দির। মন্দিরটি বেশ কালারফুল হওয়াতে দেখতে অসাধারণ লাগছে। তবে হাজরা নামটা শুনে কালীঘাট বা যতীন দাস পার্কের ওখানে হাজরা এলাকার সাথে গুলিয়ে ফেলো না কিন্তু। আসলে এই জায়গাটার নাম পাচুরিয়া, আর এই জায়গাটা এতদিন হাজরা কালী মন্দির নামেই প্রসিদ্ধ ছিল। তবে লোকজন এবার থেকে জায়গাটা প্রভু জগন্নাথ দেবের মন্দির নামেও যে চিনবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মন্দিরের উপরে দুধারে আছে দুটি হনুমানজি এবং মাঝখানে আছে শিব ঠাকুরের একটি মূর্তি। এই হাজরা কালী মন্দিরের ঠিক পাশেই আছে একটা রাধাকৃষ্ণেরও মন্দির। এই জন্যই কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে হাতে অনেকটা সময় নিয়ে এসো, কারণ একই চত্বরে বহু দেবদেবীর মন্দির পেয়ে যাবে এখানে। সব মন্দির ঘুরে দেখতে চাইলে টাইম লাগবে কিন্তু অনেকটাই। আচ্ছা, তোমাদের তো এখনো বলাই হয়নি এখানে তোমরা আসবে কি করে। হাজরা কালী মন্দির বা জগন্নাথ দেবের এই নতুন মন্দির আসাটা কিন্তু খুব সহজ। শিয়ালদা হোক বা হাওড়া শহরের যে কোনো প্রান্ত থেকে নিউ টাউন যাওয়ার বাস ধরে নেমে পড়ো এই নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে। তারপর এখান থেকেই অটো ধরে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটেই পৌঁছে যাও কারিগরি ভবন বা ডাউন টাউন মলের সামনে, অথবা মেট্রো করেও আসতে পারো। করুণাময়ী মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে বেরিয়ে সাপুরজিগামী বাসে উঠে পড়ো। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে মোটামুটি 30 মিনিটেই পৌঁছে যাবে এই নীল রঙের কারিগরি ভবনের সামনে। এই যে বিশাল বিল্ডিংটা দেখছো, এর ঠিক পাশেই ডাউনটাউন মল। তার উল্টো দিকের এই বিল্ডিংটাই কারিগরি ভবন। তারপর যেতে হবে ঠিক এর পাশের এই ছোট্ট রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে জাস্ট 1 মিনিট হাঁটলেই চোখে পড়বে কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরের বিশাল চূড়া। আর আগেই বলেছি এই জায়গাটা হলো নিউ টাউন অঞ্চলের পাচুরিয়া।
সন্ধে হয়ে এসেছে, ফোয়ারাটাও চালু হয়ে গেছে। তোমাদের কাছে একান্ত অনুরোধ, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো প্রিয়জনদের সাথে, যাতে সবাই জানতে পারে এই নবনির্মিত চোখ জুড়ানো বিশাল জগন্নাথ মন্দিরের কথা। এবার বাড়ি ফেরার পালা। জয় জগন্নাথ বলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে টাটা।